আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। স্টেপ অন টু মেডিসিনের ফ্রি ইসিজি লেকচার সিরিজে সবাইকে স্বাগতম জানাই। আমি ডক্টর আব্দুল্লাহ ইসলাম, ফাউন্ডার অ্যান্ড মেন্টর স্টেপ অন টু মেডিসিন। আমরা ইসিজিটাকে একটি সিরিজে নিয়ে যাব। এই ইসিজি সিরিজের ভিডিওগুলি নিয়মিতভাবে আপলোড হতে থাকবে ইনশাল্লাহ, এবং পরবর্তীতে এটি সিরিজ আকারে আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে। এটি টোটাল একটা ফ্রি লেকচার সিরিজ থাকবে। এখানে আমরা ইসিজি এর বেসিক কথাবার্তা শিখব, এবং আমরা মেইনলি ফোকাস দেব হচ্ছে ইসিজি এর প্র্যাকটিক্যাল নলেজগুলোতে। আমাদের ফাইনাল প্রফেশনাল এক্সামগুলোতে যে সকল ইসিজি আসে, আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটিতে ওয়ার্ডে আমরা যেগুলো পাই 3rd ইয়ার থেকে 5th ইয়ার পর্যন্ত, এবং আমরা হসপিটাল ম্যানেজমেন্টে খুব কমনলি যে সকল ইসিজি পাই সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। নূর মেডিকেল অ্যান্ড ইসলামিক জোন মেডিকেলের সকল ইয়ারের বই, বিসিএসের বই, সব ধরনের ইনস্ট্রুমেন্ট, ইসলামিক বই প্রাপ্তির একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমরা আমাদের সকল পণ্য বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করে থাকি, এবং আমাদের ডেলিভারি সার্ভিসটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সার্ভিস, এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ মাত্র 100 টাকা। আপনার প্রয়োজনীয় পণ্যটি খুঁজে পেতে এখনই কমেন্টে দেওয়া লিঙ্কে প্রবেশ করুন এবং আমাদেরকে ইনবক্স করুন। তো সবাইকে আবারও স্বাগতম। চলুন আমরা আমাদের লেকচারটি শুরু করি। এটি আমাদের ফার্স্ট লেকচার। আমরা এই লেকচার সিরিজ থেকে আসলে কী কী শিখব? আমাদের কয়েকটি ডেফিনেটিভ গোল আছে। তার মধ্যে প্রথম হচ্ছে আমরা ইসিজি এর কিছু বেসিক নলেজ শিখব, যে একটি ইসিজি পেপারে কী কী অংশ থাকে, তার প্রত্যেকটা অংশের কি নাম, কি পার্টস, তাদের ভ্যালু, এমন বিভিন্ন জিনিস আছে। একটা ইসিজিকে রিড করতে আমাদের অনেক ইনফরমেশন জানা লাগে, আমরা সবগুলো শিখবেন ইনশাআল্লাহ। দেন আমরা শিখব কীভাবে আমরা একটা ইসিজি পেপার রিড করতে পারি, এবং লাস্টলি আমরা শিখব আমাদের ওয়ার্ডে, ফাইনাল প্রফেশনাল এক্সামে এবং ডে টু ডে অ্যাক্টিভিটিতে মোস্ট কমন যেই ইসিজিগুলো পাওয়া যায় সেগুলো শিখবেন ইনশাআল্লাহ। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ইসিজি এর ট্রেসিং। এই ইসিজি পেপারের মধ্যে অনেকগুলো পার্টস আছে। আমরা এই স্লাইডে এর পরে আবার আসবো ইনশাআল্লাহ। আমরা আগে বেসিক কিছু কথাবার্তা বলে আসি, যেটা আমাদের ইসিজিকে শিখতে হেল্প করবে, ইসিজি পেপারকে রিড করতে হেল্প করবে ইনশাআল্লাহ। ওকে, পার্টস অফ ইসিজি। একটা ইসিজিতে মেইনলি কী কী পার্টস পাওয়া যায়? একটা ইসিজি আমি লিড যখন আমি দেখব, তখন সেই লিডে আমি মেইনলি কী কী অংশ পাবো? আমরা জানি আমাদের 3টা ওয়েভ, ইসিজিতে আমরা 3টা ওয়েভ পাই। একটা হচ্ছে পি ওয়েভ পাই, কিউআরএস কমপ্লেক্স পাই, অ্যান্ড টি ওয়েভ পাই। ই ওয়েভটা আমরা ইউজুয়ালি পাই না, কখনো কখনো পেতে পারি। তো আমাদের মেইনলি হচ্ছে 3টা, পি, কিউআরএস কমপ্লেক্স এবং টি। খেয়াল করুন, আমাদের প্রথম যে ওয়েভটা থাকবে এটা হচ্ছে পি ওয়েভ। পি ওয়েভ ইজ ফলোড বাই কিউআরএস কমপ্লেক্স, এবং কিউআরএস কমপ্লেক্সের পরে আমার আসবে হচ্ছে টি ওয়েভ। এখন পি ওয়েভ কি ইন্ডিকেট করে? পি ওয়েভ ইন্ডিকেট করে হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টোল। কিউ ওয়েভ কি ইন্ডিকেট করে? কিউ ওয়েভ ইন্ডিকেট করে কিউআরএস কমপ্লেক্সটা ভেন্ট্রিকুলার সিস্টোল, এবং টি ওয়েভ ইন্ডিকেট করে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। আমরা জানি আমাদের এই ইসিজি পার্টের মধ্যে সবচেয়ে ন্যারোয়েস্ট পার্টটা হচ্ছে কিউআরএস কমপ্লেক্স। আমরা পরবর্তীতে এর প্রতিটার ভ্যালু শিখব, যে কোনটা কত মিলিমিটার পর্যন্ত যাবে, কোনটা কত মিলিসেকেন্ড থাকবে। এইটা না জানলে আমরা বিভিন্ন ডিজিজ ডায়াগনোসিস আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমরা হার্ট ব্লক ডায়াগনোসিস করতে পারবো না, আমরা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ডায়াগনোসিস করতে পারবো না, এমন আমাদের অনেকগুলো প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। তো চলুন আমরা দেখি একটা ইসিজি পেপারের মধ্যে কী কী জিনিস পাওয়া যায়। আচ্ছা, আমরা তো কিছু ওয়েভ জানলাম, এবার দুটো জিনিস জানা লাগবে। একটা হচ্ছে সেগমেন্ট, একটা হচ্ছে ইন্টারভাল। এই দুটা ইসিজি রিড করার জন্য খুবই ইম্পর্টেন্ট। কিছু সেগমেন্ট পাবো, কিছু ইন্টারভাল পাবো। ওকে, আমি সেগমেন্ট এবং ইন্টারভালকে খুব ইজিলি আপনাদের মনে রাখার জন্য বলে দিচ্ছি। মনে রাখবেন, যদি কখনো ইন্টারভাল হতে হয় তাহলে একটা ওয়েভ থাকা লাগবে এবং তার সাথে কোনো একটা অংশ থাকা লাগবে। কিন্তু যদি কখনো সেগমেন্ট হয় তাহলে সেগমেন্ট দুইটা ওয়েভের মাঝের অংশ থাকবে। ওকে, খেয়াল করি, এটা হচ্ছে আমাদের পি আর ইন্টারভাল, অর্থাৎ এটা আমার পি ওয়েভ, এবং এই পর্যন্ত হচ্ছে আমার আর ওয়েভ। আমি যদি এখানে দাগ দিই, তাহলে এই পি ওয়েভের শুরু থেকে শুরু করে আর ওয়েভের শুরু পর্যন্ত এই অংশকে বলা হচ্ছে পি আর ইন্টারভাল। তাহলে পি আর ইন্টারভালের মধ্যে কী কী অংশ আছে? দেখে, একটি পি ওয়েভ আছে, এবং পি ওয়েভ থেকে আর ওয়েভের মধ্যবর্তী অংশটুকু আছে। সেম একইভাবে আমি যদি কিউটি ইন্টারভাল খেয়াল করি, দেখুন কিউটি ইন্টারভাল কী হচ্ছে? একেবারে কিউ ওয়েভ থেকে শুরু করে টি ওয়েভের শেষ পর্যন্ত, অর্থাৎ এখানে কিউআরএস কমপ্লেক্স আছে, টি ওয়েভ আছে,
এবং এদের মধ্যবর্তী অংশ যে এসটি সেগমেন্ট, সেই এসটি সেগমেন্ট আছে। তাহলে আমরা কথাটি বুঝতে পারলাম যে একটি ইন্টারভাল হতে গেলে এর মাঝে অবশ্যই একটি ওয়েভ থাকা লাগবে এবং একটি সেগমেন্ট থাকা লাগবে। আচ্ছা, আর একটি সেগমেন্ট শুধুমাত্র দুটি ওয়েভের মাঝখানের অংশ হবে। এটা যদি এসটি সেগমেন্ট, এখানে আমার এস ওয়েভটা শেষ হয়ে গিয়েছে এবং এখানে আমার টি ওয়েভটা শুরু হচ্ছে, এই দুটোর মাঝখানে যে অংশ এটাকে আমি বলছি এসটি সেগমেন্ট। আশা করি আপনারা সেগমেন্ট এবং ইন্টারভালের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন। এটিও আমাদের পরবর্তীতে খুবই কাজে লাগবে ইনশাআল্লাহ। ওকে, এখন আমাদের মনে রাখতে হবে যে একটি ইসিজি পেপারের মধ্যে আমরা যে ওয়েভগুলো দেখতে পাই, সেই ওয়েভের মধ্যে কোনটার কতটুকু দূরত্ব এবং কোনটা কত মিলিভোল্ট পর্যন্ত সামনের দিকে অগ্রসর হতে পারে, এই জিনিসটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। আগে চলুন আমরা দেখি একটা ইসিজি পেপারের মধ্যে আমরা কিছু লার্জ স্কোয়ার পাই এবং আমরা কিছু স্মল স্কোয়ার পাই। দেখুন, আমি একটু জুম করে দেখাই। এই যে এগুলো হচ্ছে আমাদের একটা লার্জ স্কোয়ার। এই প্রত্যেকটা লার্জ স্কোয়ারের মধ্যে আমরা ছোট ছোট স্মল স্কোয়ার দেখতে পাই, ঠিক আছে? ওকে, প্রতিটি লার্জ স্কোয়ার, এটা মনে রাখতে হবে প্রতিটি লার্জ স্কোয়ার, এই লার্জ স্কোয়ার হচ্ছে আমরা যখন এক্স অ্যাক্সিসে টাইমটাকে ক্যালকুলেট করি এবং ওয়াই অ্যাক্সিসে আমরা তার যে অ্যাম্পলিটিউড মিলিভোল্ট এটাকে ক্যালকুলেট করি। তো এক্স অ্যাক্সিসে যখন আমি টাইমটাকে ক্যালকুলেট করব তখন আমি মনে রাখতে হবে যে আমার প্রতি লার্জ স্কোয়ার এটা 0.2 সেকেন্ডকে ইন্ডিকেট করে, 0.2 সেকেন্ডকে ইন্ডিকেট করে। আর প্রতি লার্জ স্কোয়ার যেহেতু 5টি স্মল স্কোয়ারে ডিভাইড থাকে, তাহলে প্রতিটি লার্জ স্কোয়ার 0.04, প্রতিটি স্মল স্কোয়ার 0.04 মিলি সেকেন্ডকে ইন্ডিকেট করে। ক্লিয়ার? ওকে, এবং এই হিসাবটা আমাদের মনে রাখাটা খুবই দরকার। ওকে, এবং আমাদের যখন দুটি লার্জ স্কোয়ার মিলে আমাদের যখন অ্যাম্পলিটিউডে চলে যাব, তখন দুটি লার্জ স্কোয়ার মিলে অ্যাম্পলিটিউড হবে 1 মিলিভোল্ট। ওকে, 1 মিলিভোল্ট, অর্থাৎ প্রতি স্মল স্কোয়ার ইন্ডিকেট করবে 0.1 মিলিভোল্ট। এবং দুটি লার্জ স্কোয়ার যদি উপরের দিকে যায় তাহলে 10টা ঘর যাবে, সো 10 × 0.1 দ্যাটস ইকুয়াল টু 1 মিলিভোল্ট। তাহলে আমরা শিখলাম যে একটি লার্জ স্কোয়ার যদি এক্স অ্যাক্সিসে থাকে তাহলে সেটি ইন্ডিকেট করবে 0.2 মিলি সেকেন্ড, এবং একটি লার্জ স্কোয়ার যদি ওয়াই অ্যাক্সিসে থাকে সেটি ইন্ডিকেট করবে 0.5 মিলিভোল্ট। ওকে, আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তো আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকবে। এর পরবর্তী ক্লাসে আমরা ইসিজি এর এই যে বিভিন্ন ইন্টারভাল, বিভিন্ন সেগমেন্ট, বিভিন্ন কমপ্লেক্স, বিভিন্ন ওয়েভ দেখলাম, এগুলো নর্মাল সময়, এগুলো নর্মাল অ্যাম্পলিটিউড, এখান থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করবেন, আমি সকলের আনসার দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।